বন্যা পরিস্থিতির জেরে রাজ্যে কাজ এবং খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। শ্রমজীবীদের পক্ষ থেকে দুর্গতদের যতটুকু সম্ভব সাহায্য করা হচ্ছে। সিআইটিইউ সর্বভারতীয় স্তর থেকেও সাহায্য পাঠানো হয়েছে, কিন্তু রাজ্য সরকার সম্পূর্ণ উদাসীন। আগরতলা সিআইটিইউ অফিসে সাংবাদিক সম্মেলনে বললেন সংগঠনের সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে। তিনি বলেন, বন্যায় দিশেহারা মানুষ, তাদের কাছে টাকা নেই, ঘরবাড়ি ভেঙে গেছে, জমির ফসল নষ্ট হয়েছে, খাদ্যের অভাব চলছে। এই পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠকে সিপিএম এর পক্ষ থেকে বলা হয়েছে দুর্গত পরিবারগুলিকে দ্রুত ক্ষতিপূরণ পৌঁছে দিতে, কিন্তু রাজ্য সরকার তা বুঝতে চাইছে না। কোনো ধরনের আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে না বন্যা আক্রান্ত পরিবারগুলিকে। এই পরিস্থিতিতে সিআইটিইউ যাদের ঘর ভেঙেছে তাদেরকে প্রধানমন্ত্রী আবাসন যোজনায় ঘর প্রদানের দাবি জানায়। আমাদের রাজ্যে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বন্যার সাথে সাথেই আমরা সিআইটিইউ রাজ্য কমিটির পক্ষ থেকে আমাদের সকল স্তরের ইউনিটের কাছে সারা রাজ্যে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম যাতে বন্যার্তদের পাশে সহায় সম্পদ নিয়ে শারীরিকভাবে বন্যার্তদের সাহায্যের জন্য তারা এগিয়ে আসে। আপনারা দেখেছেন সারা রাজ্যেই সিআইটিইউর পক্ষ থেকে বন্যার্তদের সাহায্যের জন্য বিভিন্ন সামগ্রী যেমন বিতরণ করা হয়েছে, তার পাশাপাশি বন্যার্ত মানুষকে সাহায্য করার জন্যে বিভিন্নভাবে সিআইটিইউর নেতৃত্ব এবং কর্মীরা এগিয়ে এসছেন এবং সাহায্যের হাত প্রসারিত করেছে। কিন্তু দুর্ভাগ্যের বলা এটা সত্যি যে আমাদের রাজ্যে যে সরকার আছে সেই সরকার যে দল দ্বারা পরিচালিত হয় সেই দল এতটা অমানসিক দৃষ্টান্ত তারাই বন্যার সময় স্থাপন করেছে। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের বোঝার জন্যে। শান্তিবাজার এলাকায় যেখানে নদী পর্যন্ত তার গতিপথ পরিবর্তন করে ফেলেছে মহুরী নদী, আরও রাজ্যের বেশ কিছু জায়গায় নদী তার গতিপথ পরিবর্তন করেছে। শান্তিবাজারে একটা জায়গায় দুজন বয়স্ক মানুষ, একজন পুরুষ একজন মহিলা, তাদের বুক জল পর্যন্ত হয়ে গেছে। তাদেরকে রক্ষার জন্যে এনডিআরএফ এর নৌকা নিয়ে আসার জন্য বলা হয়েছিল। নৌকা এসছে, তাদেরকে তুলবার জন্য এনডিআরএফ এর কর্মীরা সহায়তা করার জন্য এগিয়ে যাচ্ছেন, কিন্তু সেই নৌকাতে একজন বিজেপির কর্মী ছিলেন, তিনি সেখানে ওই দুজন মানুষকে তুলতে রাজি হননি। নৌকাটা আবার ফিরিয়ে নিয়ে চলে আসে। সিআইটিইউর কর্মীরা পরবর্তী সময়ে কলা গাছের ভেলা বানিয়ে সেখানে তাদের উদ্ধার করেছে। CRI TV, channel for news and entertainment.